আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল সকালে যে মা মেয়ে বের হয়ে যাচ্ছি স্কুলে। তো আমি যেখানে থেকে ভয়েসটা দিচ্ছি সেখানে হলো শহর, মানে গাড়ির শব্দ, তারপরেও কিছু করার নাই, যেহেতু কখন ফিরবো তাও জানি না। তো একটা মানুষের উপর মানে ঝামেলা থাকলে যা হয় আর কি। তো সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। আর কি করতেছি, কোথায় যাচ্ছি বা কী করব, সব কিছু এই ভিডিওতেই থাকবে। তো ইতিমধ্যে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো আমার মেয়ের তো দুষ্টামির কোনো শেষ নাই, দেখুন কী পরিমাণে দুষ্ট। ও অটোতে বসে হলো দাঁড়া হয়ে আছে। তো এই যে স্কুল থেকে এসে যাচ্ছি হলো আব্বুর মাছ মারা দেখতে। তো দেখি কতগুলো মাছ পাইছে, সেটাই হলো আপনাদের সাথেও শেয়ার করবো, আমি হলো দেখব। মারিয়াম, মাছ পড়ছে। এই যে আব্বু এখানে ট্যাপড়ায় বসে রাখছে, ঝাপায় ঝাপায় যে এগুলো মাছ পড়তেছে। ট্যাপড়ার মধ্যে মাছ নাই আব্বু? আচ্ছা, আজকে কখন তুলবে? বিকেলে বিকেলে তুলবো, আর সারা রাতের জন্য বসানো। সকালে তুলবে। রাত্রে তো মেলাগুলো ইয়ে মাছ পড়ছিল। কি মাছ? চিংড়ি মাছ, টাকি মাছ, টাকি মাছ। এক 1 কেজিরও বেশি। কেজিরও বেশি? ছোট ছোট বড়, বড়গুলো থুয়া ওগুলো তো আমরা শুধু জায়গায় রেখে ভর্তা খাই, টাকি মাছের ভর্তা। কে কে মাছ খাইতে চান, দেশি মাছ, চলে আসেন নাকি মরিয়ম? কও, তুমি না কও দাওয়াত দাও। হুম, আরে তোমরা বড় লোক, তোমরা দামি দামি মাছ খাও, আমরা গরিব, আমরা মাছ মাইরা খাই। ঠিক, আমরা মাছ মাইরে খাই। আমরা মাত্র স্কুল থেকে আসলাম, এসে মাছ ধরা দেখতে আসছি। অবশ্য ভিডিও করে রাখবো যে কতগুলো মাছ পড়ে, বা ট্যাবরে যখন উঠাবে ইনশাল্লাহ, যদি মানে সময় পাই আর কি। তো ওই যে বর্ষার সিজনে আমাদের এখানে সত্যি কথা বলতে আমরা ছোটো মাছ কিনি না। এই বর্ষা যদি থাকে, মানে বৃষ্টি বান টান হয়, মাছ কিনি না, এই যে এগুলো দিয়ে চলে। আর ছোটো মাছ, আমার তো মাছ অতটা পছন্দ না, একটু ছোটো মাছ খাই, ভাজি। তারপরেও কি সুন্দর গল্প করতেছে। আর আমার মেয়ে ভিডিও করা শিখে গেছে, মোবাইলটা নিয়েও আগেই আসছে। দুই নানা নাতনি এখন গল্প করবে। আর সম্ভবত আমার জন্য আম্মু মুরগি করতেছে রাস্তায় বসে থেকে। মানে আমি মাছের থেকে মাংসটা একটু পছন্দ বেশি করি, জাস্ট এই জন্য। দেখেন দুই ফুবু বাচ্চা, দেখেন কি করতে আছে। ও বু, ও বু, ও বু। এই যে এইগুলো মাছ। দিয়ে আসলে কি হবে?
স্কুল থেকে এসে আমরা যাচ্ছি এখন লালমনিরহাটে। ছোট খালা আছে মরিগঞ্জে। তোমরা আলাহিনে আসলেন 3টা বাজে। তো যাচ্ছি লালমনিরহাটে আমার কিছু ওষুধপাতি নেওয়ার জন্য। তো 1 মাসের ওষুধ লিখছিল, সেখানে মাত্র 7 দিনের ওষুধ নিয়ে আসছিলাম। বুঝতে ভাইয়া আছে সাথে। খালা আছে হরিয়ম। সর্বোচ্চটা দিয়ে গেলে চেষ্টা করছে। যে ওষুধপাতি নিলাম হলো, ভাই একটু ব্যাংকে গেছে ওর কাজ কি জানি কাজ করার জন্য। আমার মেয়ের হালকা পাতলা একটু মানে হালকা একটু কসমেটিক মানে যেটা না মিলে না। খালা এবার দিয়ে পানি খেয়ে দিছে, আমার মেয়ে এবার দিয়ে চানা খাচ্ছে, ঘুম থেকে উঠে গেছে। আম্মু তো আমাদের যাইতে যাইতে দেরি হচ্ছে মানে হবে, জানি না কতক্ষণ লাগবে, তবে অনেক একটু দেরি হতে পারে আর কি, সন্ধ্যা লাগতে পারে। এখন বাজে হলো 4টার কাছাকাছি। তো সব কাজ কাম মানে আমারটা শেষ, আমার দিক দিয়ে শেষ। এখন শুধু ভাইয়ার মানে টুকিটাকি আর কি যা যা নেওয়ার দরকার নিবে আর কি, কী কী নিবে জানি না। তো তারপর বাড়ি। আর দুপুরে স্কুল থেকে গেছি, হালকা পাতলা একটু খাইছি, এখনও খাওয়ার সুযোগ পর্যন্ত পাই নাই। মানে সব কিছু কী বলবো আমাকেই করতে হয়, সেটা আপনারা জানেন। তো ভিডিওটাও মনে হয় এখানে আমাকে এডিট করে এখানেই সব কিছু মানে এইখানেই হলো ইয়া করতে হবে, পাবলিশ করতে হবে এখানে বসে বসে, এখন যেহেতু দেরি আছে দেওয়া। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো আজকে এ পর্যন্তই। আর কি কি করব না করব নেক্সট ভিডিওতে আসতেছে না, অবশ্যই হলো চোখ রাখবেন চ্যানেলে। তো সবাই যে যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, সবাই দেখে শুনে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।